নির্বাচন কমিশন এসআইআর নিয়ে ঘোষণার পর থেকেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। শাসক বিরোধী বিভিন্ন দলের নেতা নেত্রীদের তরফে উঠে আসছে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ। রাজনৈতিক নেতৃত্বদের বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে শোরগোলও পড়ে যাচ্ছে। আর এবার এমন এক অভিযোগ উঠল যা শুনলে আপনিও কার্যত চমকে যাবেন। অভিযোগ উঠছে এসআইআর শুরু হবার আগে বা ঘোষণার পরে ইতিমধ্যে বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর এর নাম করে বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া শুরু হয়েছে। অভিযোগ 2002 এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002 এর ভোটার লিস্ট বলে যেটা নির্বাচন কমিশন আপলোড করেছে তাতে আচমকাই নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অভিযোগ উঠছে উত্তর 24 পরগনার অশোকনগরের বুথ নাম্বার 159 এ এখন দেখা যাচ্ছে কোনো ভোটার নেই। পাশাপাশি অশোকনগর বিধানসভার বুথ নাম্বার 61-তে 343 থেকে 414 এতজন ভোটারের নাম নেই বলেও অভিযোগ। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে, শুনবো। এসআইআর নিয়ে বেশ কিছু অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল, এবং শাসক দলের দাবি যে কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবং রাজ্যের একেবারে দেশের কেন্দ্র কিন্তু এটা কোথাও গিয়ে একটা ছল চাতুরি করে এই মুহূর্তে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে বানিয়ে ফেলছে একেবারে স্পেশাল রিগিং। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই এসআইআরকে রিগিং হিসাবে গণ্য করা হয়েছে, এবং তারই মধ্যে বিভিন্ন জেলাতে ভোটার লিস্টে 2002 সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে কারচুপি করা হয়েছে, সেই ভোটার লিস্ট ঠিকমতো ইতিমধ্যেই কিন্তু অনলাইনে দেওয়া হয়নি, এমন ধরনের অভিযোগ এই মুহূর্তে উঠছে ইলেকশন কমিশনের ওপরে। এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা কিন্তু এই অভিযোগ তুলে ফেলছে। এবং তারই মধ্যে বলে রাখা ভালো যে উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভার অন্তর্গত কেন্দ্রের হাবড়া 2 ব্লক এবং গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 2002 সালের যে বুথ নাম্বার 159 ভোটার তালিকার কোনো ভোটারের নাম নেই, এমনটা কিন্তু বলা হচ্ছে। যে বুথ নাম্বার 159 সেই বুথে একটাও 2002-এ যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে একাধিক ব্যক্তি সেখানে ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু সেখানে একটা বুথে একজনও সেখানে ভোটার নেই, এমন দাবি কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং তার পাশাপাশি বুথ নাম্বার 61 ভোটার তালিকায় 2002 সালে 343 জন ভোটার ছিল, এমনটা কিন্তু বলা হচ্ছে। কিন্তু সেখান থেকে তারপর কিন্তু আর নাম নেই, এমনটাই কিন্তু বলা হচ্ছে। যে প্রায় 400-র অধিক ভোটার থাকার কথা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর 24 পরগনার হাবড়া 2 নম্বর ব্লকের গুমা থেকে কিন্তু এই ধরনের একটা অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে। অর্থাৎ উত্তরবঙ্গে হয়েছে, দক্ষিণবঙ্গেও কিন্তু উত্তর 24 পরগনা জেলা থেকে এই ধরনের অভিযোগ উঠে আসছে। এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সরাসরি ইলেকশন কমিশনের ওপরে এই অভিযোগ করেছেন, এবং অভিযোগের মধ্যে কিন্তু ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে সেই অভিযোগ ইতিমধ্যেই তারা দায়ের করেছেন। ফলে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে এই মুহূর্তে রাজনৈতিক আঙিনায় যে এসআইআর নিয়ে যে খেলা হচ্ছে বা রাজনৈতিক আঙিনায় এসআইআর নিয়ে যে দ্বন্দ্ব হচ্ছে সেই দ্বন্দ্ব কিন্তু তুঙ্গে। এই বিষয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর তরফে চিঠিও দেওয়া হয়েছে। একটি চিঠিতে তিনি লিখছেন, গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার সঙ্গে আমি আপনার সদয় দৃষ্টিতে এটি জানাতে চাই যে গুমা 1 জিপির অধীনে 61 নম্বর বুথের 343 নম্বর ক্রমিক থেকে 414 নম্বর পর্যন্ত 2002 সালের বৈধ ভোটার তালিকার কিছু পৃষ্ঠা দুর্ভাগ্যবশত ভোটার তালিকা থেকে অনুপস্থিত। তবে সংশ্লিষ্ট এলাকায় এসআইআর এর সুষ্ঠু পরিচালনা এবং উত্তেজনা প্রশমনের জন্য অবিলম্বে এই পৃষ্ঠাগুলো সরবরাহ করা প্রয়োজন। তাই আমি আপনার কাছে 61 অংশের মূল হার্ড কপিটি উপস্থাপন করছি। অতএব আপনি কি দয়া করে এই গুরুতর সমস্যাটির প্রতি বিশেষভাবে মনোযোগ দেবেন এবং দ্রুত উদ্যোগ গ্রহণ করবেন। অপর একটা চিঠিতে তিনি লিখেছেন, গভীর উদ্বেগের সঙ্গে আমি আপনার সদয় দৃষ্টিতে এটা আনতে চাই যে নির্বাচন কমিশনের পোর্টাল চুরিপাড়া ঘোষপাড়া ইত্যাদি এলাকায় অবস্থিত গুমা 1 গ্রাম পঞ্চায়েতের আওতাধীন 159 নম্বর বুথে 2002 সালের 54 নম্বর তার ভোটার তালিকা 2002-এ ভোটারদের অস্তিত্ব দেখাতে ব্যর্থ হয়েছে, যা আসলে 2 সালে বিদ্যমান ছিল। আমার জ্ঞান অনুযায়ী ওই বুথের ভোটার তালিকাও বিধানসভা কেন্দ্রের অন্যান্য পার্শ্ববর্তী বুথের সঙ্গে একীভূত হয়নি।
যদিও অবাঞ্ছিত, কিন্তু এটি একটি বাস্তবতা। তাই দয়া করে সমস্যাটির প্রতি গভীর দৃষ্টি দিন এবং এটির সমাধান করুন। এদিকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। 2002 সালের ভোটার তালিকা পরিবর্তন এবং ভোটারদের নাম বাদ দেবার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে তা অস্বীকার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্য সিইও মনোজ আগরওয়ালের বক্তব্য অনুসারে ভোটার তালিকা আপগ্রেড করা হয়নি। কিছু লোক জানতেন না যে ইসিআই ওয়েবসাইটটা এনআইসি দ্বারা হোস্ট করা হয়েছিল এবং এটা ভারত সরকারের অধীনে। ভারত সরকারের সার্ভার আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা করার জন্য অর্থ এবং সকলের অনুমোদন নিয়েছি। সবকিছু আপগ্রেড করা হবে। 2-3 দিনের মধ্যে স্থানান্তর প্রক্রিয়া করা হবে। 5ই নভেম্বর থেকে গণনা ফর্ম জমা দেওয়া শুরু হবে। তার আগে সবকিছু আপগ্রেড করা হবে। আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আরো বিস্ময়কর ঘটনা উত্তর 24 পরগনার অশোকনগরে। এখানে বুথ নাম্বার 159, বুথ নাম্বার 159 এখন দেখাচ্ছে কোনো ভোটার নেই। কি করে হতে পারে? বলছে ভোটার নেই, একটা বুথ আছে। ভোটাররা গেলেন কোথায়? এর মধ্যেই উড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় গেলেন তারা? তার তো একটা উত্তর থাকবে, নেই। আবার দেখুন বুথ নাম্বার 61, এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার 343 to 414 আর মিসিং। অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার 61, সেখানে 343 থেকে 414 এই এতজন ভোটার, তাদের নাম নেই এই যেটা আপলোড হয়েছে। নির্বাচন কমিশন এসআইআর নিয়ে ঘোষণার পর থেকেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। শাসক বিরোধী বিভিন্ন দলের নেতা নেত্রীদের তরফে উঠে আসছে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ। রাজনৈতিক নেতৃত্বদের বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে শোরগোলও পড়ে যাচ্ছে। আর এই যে অভিযোগ, সেটা নিয়ে রীতিমতো চমকে যাবার মতো অভিযোগ উঠছে। এসআইআর শুরু হবার আগে বা ঘোষণার পর ইতিমধ্যে বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর এর নাম করে বিপুল সংখ্যক ভোটারের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া শুরু হয়েছে। সম্পূর্ণ আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।